করা ভাইরা, আজকে তো আমরা আল্লাহর সরাসরি পেতে চাই। মানুষগুলো হয়তো ভুলে গেছে আমার আল্লাহ পবিত্র কোরআনে আমার আল্লাহ ফরমালিটি বাতিয়ে দিয়েছে আল্লাহরে পাওয়া যাবে কিভাবে। আল্লাহ পাক বলেন, কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পাক এই পথ শিখিয়ে দিচ্ছে, দেখিয়ে দিয়েছে, এরপরও আমরা অন্ধ মানুষের মতো আমরা সরাসরি আল্লাহরে পাইতেছি। এ ভাই, আমি একজন সাহাবীর জীবনী আপনাদের সামনে তুলে ধরবো। এ নামাজ পড়ো সাহাবীর চাইতে আমরা বেশি দামি না, ঠিক কিনা? গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, সাহাবীরা যে ঘোড়ার চড়ে যুদ্ধ করেছে, ওই ঘোড়ার পায়ের নিচে যে ধুলিকণা বালিকণা উঠেছে, ওই ধুলার সমতুল্য আমি গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী না। তাহলে কত সম্মানিত সাহাবীরা, ওই সাহাবীরা পর্যন্ত আমার নবী বলেছেন আমার খাতিলে আল্লাহ পাক সাহাবীর জীবনের গুনাহ maaf করেছে, কবরে আযাব maaf করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি তো সরাসরি আমার আল্লাহরে পেতে চান। আল্লাহ পাক বলেছে না আল্লাহরে সরাসরি পাওয়া যাবে। কথা বলেন, পাওয়া যাবে। আল্লাহ পাক বলেন, হাবিব যেটা আমি মানুষদেরকে বলতাম সেটা আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যদি মনে করে যে আমি তাদেরকে ভালোবাসি, তাহলে তারা যেন ইউহিব্বুকুমুল্লাহ, আপনি নবীরকে অনুকরণ করে, আপনি নবীর সুন্নতের ইত্তেবা মেনে চলে, আপনি নবীকে তারা মানিয়ে নেয়। আর যে ব্যক্তি আপনি নবীকে মানিয়ে নিবে, সুন্নতের আমল করবে, হালাল হারাম বেছে বেছে চলবে, এর জাযা হিসেবে, পুরস্কার হিসেবে আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের তামাম গুনাহ maaf করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহ পাক পবিত্র কোরআনে ওয়াকিমুস সালাতা 82 বার নামাজ কায়েমের কথা বলেছে, কিন্তু আল্লাহ নামাজ পড়ে কেউ শুনেছেন? কথা বলেন, আল্লাহ নামাজ পড়ে কেউ শুনেছেন? আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার জন্য বলেছে, কিন্তু সেই আল্লাহ নামাজ পড়ে যাকাত দেওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন। এক কথা হলো সেই আল্লাহ নিজে যাকাত দেয় না। 83 বার পর্দার কথা বলেছে, সে আল্লাহ নিজেই পর্দা করে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহই তো আল্লাহ, ও মালাইকাতি, আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার ফেরেশতা আমার বন্ধুর উপর দুরূদ এবং সালাম পাঠ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিছুক্ষণ পূর্বে আমার আগে একজন বক্তা আলোচনা করেছিল, সুন্দর আলোচনা করছে, মাশাআল্লাহ, ধন্যবাদ জানাই। কিন্তু ওয়াজের শুরুতেই দুরূদ শরীফটা পাঠ করেছে। এই আয়াতের ব্যাখ্যায় এখানে বলা হয়েছে ইউসাল্লুনা আলান নবী, এখানে সালাম এবং দুরুদের কথা বলা হয়েছে। উনি যেটা পাঠ করেছে এটা দুরুদ, এটা সালাম না। ভালো করে বুঝবেন সালাম কোনটা বলা হয়। এখন আমি যে দুরুদ শরীফটা পাঠ করব এটা দুরুদ এবং সালাম। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে পারেন হুজুর, প্রশ্ন করতে পারেন, হুজুর উনি তো দুরুদ ইব্রাহিম, আমরা এটার ইব্রাহিম বলি না, এটা উনাদের নাম দেওয়া। এই দুরুদটা সর্বোচ্চ আপনি বলতে পারেন দুরুদে মুহাম্মদ। আমার নবীর চাইতে কি ইব্রাহিম নবীর দাম বেশি না কম? কথা বলেন, আমার নবীর দাম বেশি না কম? তাহলে এই দুরুদ শরীফের নামটা দিতে পারতো দুরুদে মুহাম্মদ। কিভাবে?
এই দুরূদ শরীফের মধ্যে সর্বপ্রথম বলা হয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সর্বপ্রথম আমার নবীর নাম আসছে ওয়া আলা আলি মুহাম্মদ, এরপর আমার নবীর নাম আসছে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এরপর ইব্রাহিম নবীর নাম আসছে। এই দুরূদ শরীফটার নাম দিতে পারতো তারা দুরুদে মুহাম্মদ। ভাইরা, এটা দুরূদ শরীফ, কিন্তু আয়াতে বলা হয়েছে ইয়া ইউসাল্লুনা আলান নবী, এখানে বলা হয় সালাম এবং দুরুদের কথা। এই জন্য আমরা সব সময় নবীর সালামও দিই, নবীর প্রতি দুরুদও পাঠ করে জোরে বলুন সুবহানাল্লাহ। পারে ভাইরা, তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর প্রতি দুরুদ সালাম পাঠ করে, সেই দুরুদ সালামের ফজিলত বেশি না কম? আওয়াজ দেন, বেশি না কম? মুসলমান ইমানদার আওয়াজ তুলে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। পারে ভাইরা, দুরূদ শরীফের এত ফজিলত, কেননা এক আলোচনার শুরুতেই বলেছিলাম নামাজ পড়ো জান্নাতে যাওয়া যাবে না, রোজা রেখো জান্নাতে যাওয়া যাবে না, যদি আকীদা বিশুদ্ধ না হয়, নবীর প্রতি আপনার সেই মহব্বত ইয়াকিন ভালোবাসা যদি পরিপূর্ণ না হয়, ঠিক কিনা? পারে ভাইরা, তাহলে দুরূদ শরীফের ফজিলতটা কেন এত বেশি, যেটা স্বয়ং আমার আল্লাহ পাক পাঠ করে? সুনানে নাসাই শরীফ খুলে দেখেন পারেন ভাইরা, সেখানের মধ্যে হাদিসটা রয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله علي 10 صلاة وخطت عنه 10 خطيئة ورفعت له 10 درجة। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, এই পৃথিবীর জমিনে যখন আমার কোন নবীর, আমি নবীর উম্মত, আমি রাসূলুল্লাহর প্রতি একবার দুরূদ সালাম পাঠ করবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10টি নেক লিপিবদ্ধ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলেন ওয়া হুত্তাতা আনহু 10 খতিয়াতি, বান্দা যে গুনাহ করেছে আমি আপনি নিঃসন্দেহে গুনাহগার। পানের ভাইরা, এই গুনাহ করার পরে আল্লাহর হাবিবের প্রতি যদি কোনো মানুষ একবার দুরূদ সালাম পাঠ করে, ওই বান্দার আমলনামা থেকে 10টি গুনাহ আমার আল্লাহ পাক চিরতরে কেটে ফেলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব আর বলেন ওয়া ওয়ারফিআত লাহু 10 দারাজাতিন, আমার আল্লাহ পাক বান্দার 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব আপনারা ভাইরা ভালো করে শুনে নেন, ভালো করে বুঝে নেন। দুরূদ শরীফ পাঠ করলে, একবার পাঠ করলে 3টা লাভ পাওয়া যায়। এক নাম্বার হলো আল্লাহ পাক 10টি গুনাহ মাফ করে দেয়। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাক 10টি বান্দার পদমর্যাদা বৃদ্ধি করে দেয়। তৃতীয় নাম্বার হলো পানের ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এক কথা হলো জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ভাইরা, এই পৃথিবীর জমিনে আপনি যখন বিপদে পড়ে যান, আপনার ভাই আসে আপনার বন্ধুর উদ্ধার করে, আপনার বন্ধু এসে আপনার উদ্ধার করে, ভাই এসে উদ্ধার করে, কঠিন কিয়ামতের মাঠটা তো ভয়াবহ হবে রে। এক বিগত মাথার উপরে 12টা মুখ দিয়ে সূর্য যখন তাপ দিবে, তাপের চোটে মানুষের মাথার মগজ গুরু টকবক করে ফুটবে। ওই কঠিন কিয়ামতের মাঠে পারের ভাইরা, যে স্ত্রীর মায়া আজকে মাহফিলে আসতে পারলা না, ওই স্ত্রী পর্যন্ত কিয়ামতের কঠিন মাঠে তোমার দিকে তাকাবে না। তোমার সন্তানের মায়া মাহফিলে আসতে পারলা না, ওই সন্তান কঠিন কিয়ামতের মাঠে তোমার দিকে তাকাবে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন আউলান নাসি বি ইয়াউমাল
কিয়ামতি আকসারহুম আলাইয়াস সালাত। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন মাঠটা যখন অনুষ্ঠিত হবে পারেন ভাইরা, ওই কঠিন কিয়ামতের মাঠে তোমার স্ত্রী তোমার থেকে পলায়ন করবে, তোমার সন্তান তোমার থেকে পলায়ন করবে। যদি ইমানদার হয়, ওলি আল্লাহ হয়, তাহলে তারা পলায়ন করবে না। বর্তমান যুগটা এমন একটা যুগ পানের ভাইরা, এই বর্তমান যুগে ইমানদার চাইতে বেঈমানের সংখ্যা বেশি। আমার নবীর আশিকগুলো খুবই কম পানের ভাইরা। মানুষগুলো বর্তমানে নেই চাইয়া চাইয়া তারা ইমান হারা হয়ে যাচ্ছে। তারা বিভিন্ন স্কলার ওয়াজ শুনিয়া শুনিয়া এই মানুষগুলো তো বুঝে না। আল্লাহর হাবিব বলেছেন, শেষ জমানা যখন আসবে জ্বলন্ত কয়লা হাতে রাখা সম্ভব হবে, ইমান রাখা সম্ভব হবে না। আমার আপনার ভাইরা, সেই জমানাটা বর্তমানে চলতেছে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কঠিন মাঠটা যখন অনুষ্ঠিত হবে, তোমার স্ত্রী সন্তান তোমার থেকে পলায়ন করলো, কিন্তু আমার নবী তোমার থেকে পলায়ন করবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেননা আপনার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, আউলান নাসি বিয়াউমাল কিয়ামতি আকসারহুম আলাইয়াস সালাত। এই পৃথিবীর জমিনে আমার যে উম্মতটা আমি নবীর ভালোবাসিয়া অধিক পরিমাণে দুরূদ সালাম পাঠ করবে, আমার ওই উম্মতটা কঠিন কিয়ামতের মাঠে আমার সাথে একসাথে হাসর নাসর উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আওয়াজ দিয়ে বলুন, নবী যদি আপনার সাথে কিয়ামতের মাঠে থাকে, আপনার চিন্তার কোনো কারণ আছে? টেনশন করার কোনো কারণ আছে? আমার নবীর প্রতি দুরূদ সালাম পাঠ করবেন। কারা কারা পড়বে দুটো হাত উঠাই দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আপনারা ভাইরা, আমি লম্বা সূরা আলোচনা করতেছি না, যেহেতু হুজুর স্টেজের মধ্যে চলে এসে একটা হাদিস বলে পানের ভাইরা, এরপর আলোচনাটা আমি ছেড়ে দিচ্ছি পানের ভাইরা। ভালো করে শুনে নেন, ভালো করে বুঝে নেন গো পানের ভাইরা। সুনান তিরমিজি শরীফের মধ্যে যে হাদিসটা রয়েছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। ক্বালা, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলাইয়া। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এই হাদিসটা আমার নবী বলে না, এটা হযরত ওমর বলেছেন। হাদিস কাকে বলে? মারফু, মাওকুফ, মাকতু, এই তিনটা জিনিসকে হাদিস বলে। রাসূলের কথা কাজ অনুমোদনকে হাদিস বলে, সাহাবীদের কথা কাজ অনুমোদনকে হাদিস বলে, তাবিঈদের কথা কাজ অনুমোদনকে হাদিস বলে। পারেন ভাইরা, এই হাদিসটা বলেছেন আমিরুল মুমিনিন হযরত ওমর। ওমরের হাদিসটা যে আপনি গ্রহণ করবেন, ওমর কেমন মানুষ ছিলেন? আল্লাহর হাবিব বলেন, লিকুল্লি নাবিয়্যিন মুহাদ্দাসুন ওয়া মুহাদ্দাসুন উম্মতি ইলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেক নবীর একজন মুহাদ্দাস রয়েছে, আমার মুহাদ্দাস হচ্ছে হযরত ওমর। মুহাদ্দাস কাকে বলে? মুহাদ্দাস ওই ব্যক্তিকে বলে যার সিদ্ধান্ত অনুযায়ী আকাশ থেকে ওহী নাজিল হয়। ওহী নাজিল হয় হযরত ওমরের সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র কোরআনে একটা নয়, দুইটা নয়, 22 খানা আয়াত আমার আল্লাহ পাক নাজিল করে দিয়েছে। এত বড় সাহাবী পারের ভাইরা, শুধু কেবল তাই নয়, আল্লাহর হাবিব বলেন, হযরত ওমর যেই রাস্তা দিয়ে হেঁটে গেছে, কিয়ামত পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুই কেবল তাই নয় পারের ভাইরা, একদিন আমিরুল মুমিনিন হযরত ওমর যখন একটা খোলা আকাশের নিচে যখন দাঁড়ালেন, আকাশ থেকে যখন সূর্যটা তাপ দিল, হযরত ওমর এইভাবে রাগান্বিত হইয়া সূর্যের দিকে তাকালেন। সঙ্গে সঙ্গে সূর্যের কিরণটা এক কথা হলো একদম কমে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় ব্যক্তি, এত পাওয়ারফুল
অমূল্য মারিফাত আল্লাহ পাক যাকে দিয়েছে, সেই ওমর সূর্যের দিকে তাকানোর পরে সূর্যের কিরণ যখন কমে গেল, সাহাবীরা ভয় পেয়ে গেছে। আল্লাহর হাবিব বলেছেন, যখন সূর্য কিয়ামতের পূর্ব মুহূর্তে সূর্যের এমন অবস্থা হবে, সূর্যটা উঠবে কিন্তু আলো থাকবে না। সাহাবীরা এমন অবস্থা দেখে ভয় পেয়ে গেল, দৌড়ায় আমার নবীর কাছে যাইলেন। আমার নবী বলতেছে, না, এটা হযরত ওমরের কারামত। ওমর যখন সূর্যের দিকে তাকাইছে, সঙ্গে সঙ্গে তার জালালিয়াতের মেজাজের কারণে সূর্যটার কিরণটা কমে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওমর বলতেছে, পারে ভাইরা, আজকে আমরা দোয়া করি, বড় বড় স্কলারদেরকে নিয়ে দোয়া করি, কিন্তু দোয়া কবুল হয় না। আমি যখন ছোট ছিলাম, আমার বাবা আমারে বলেছিল, আপনারা সবাই জানেন, আমার বাবা বলছে, এখানে গনিয়ার হুজুররা দাঁড়ায় দাঁড়ায় সব সময় ও নবীকে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিত। এরপরে যখন দুইটা হাত উত্তোলন করে দোয়া করত, সঙ্গে সঙ্গে আকাশ থেকে এই জমিনের মধ্যে বৃষ্টি নাজিল হতো। আর আজকে আমরা মুসলমানের সন্তানগুলো সেই সালামগুলোকে, মিলাদকে আমরা আজকে বেদাত ফতুয়া দিচ্ছি। আমাদের ঈমান যে মারা গেছে এতে কোনো সন্দেহ। আপনারা ভাইরা, সেই আমিরুল মুমিনিন হযরত ওমর নবীর কত আশিক ছিলেন। হযরত ওমর বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলাইয়া। হযরত ওমর বলেন, আল্লাহ পাকের কাছে যখন বান্দা দোয়া করে, আল্লাহ আমার টাকা দাও, আমার টাকার প্রয়োজন, আল্লাহ শরীর অসুস্থ, ওষুধ খাই, ওষুধ ভালো হয় না, আল্লাহ আমার শরীর সুস্থ করে দাও। বান্দা যখন বলে, আল্লাহ আমার সন্তান বিদেশ যাইতে চায়, পারে না, বিদেশ যাওয়ার মতো তৌফিক দান করো। আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, এই দোয়াটা যখন বান্দা করে, সঙ্গে সঙ্গে দোয়াটা মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত থাকে। আমি আপনি যখন দোয়া করি, এই দোয়াটা আকাশ এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত থাকে। আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, যখন কোন বান্দা আমার নবীর প্রতি দুরূদ সালাম পাঠ করে, সঙ্গে সঙ্গে এই দোয়াগুলো আমার আল্লাহর দরবারে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আপনি যতই চেষ্টা করুন, সরাসরি আমার আল্লাহর কোশ্চিন কালো পাওয়া যাবে, সেইন লাগবে, মাধ্যম লাগবে। ওলি আল্লাহদেরকে পারে ভাইরা, পবিত্র কোরআনে আয়াত আছে, ওয়ালাউ আন্নাকুম ইযজালামু আনফুসাকুম জাউকা, যখন মানুষ গুনার মামলা জড়িয়ে পড়ছে, আল্লাহ পাক বলেছেন, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে বলো। বন্ধুর কাছে বললে, আমার বন্ধু যদি তোমাদের উকিল হয় আমি আল্লাহর কাছে বলে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক তোমাদের জীবনের तमाम গুনাহ মাফ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা বলতেছি, নবীর কাছে শায়েখরা ফতোয়া দেয়, নবীর কাছে চাওয়া নাকি শিরক। নাউজুবিল্লাহ বলেন। এটা আয়াত, এটা কি মানসুখ হয়ে গেছে নাকি আয়াত? মানে ভাইরা, এটা নাসিকের আয়াত, এখনো বিদ্যমান। আমার নবী কঠিন কিয়ামতের মাঠে সর্বপ্রথম সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার পৃথিবীর তোমার সেই বন্ধু তোমার বিরোধিতা করবে কিয়ামতের মাঠে, তোমার বিবি করবে, সন্তান করবে, কিন্তু আমার নবী, তুমি যদি আমার নবীর পক্ষে দুনিয়াতে থাকো, কঠিন কিয়ামতের মাঠে যত বিপদই থাকুক না কেন, আমার নবী সব বিপদ দূর করে আল্লাহ পাকের জান্নাতে তোমাকে পৌঁছে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।